আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকজোন 2.0। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আনঅফিসিয়াল হবে, কোনো প্রকার এডিট করব না, জাস্ট শ্যুট করবো আর ছেড়ে দিব। তো বর্তমানে আমরা জানি যে বাংলাদেশে 19 জুলাই থেকে বাংলাদেশের যে ব্রডব্যান্ড নেটওয়ার্ক এবং মোবাইল নেটওয়ার্ক দুইটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে এবং আজকে হচ্ছে 28 জুলাই, আজকে কিন্তু যে মোবাইল নেটওয়ার্ক সেটা কিন্তু অন করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ব্রডব্যান্ডের মাধ্যমে ইউটিউবটা ইউজ করতে পারতাম এবং আজকে কিন্তু 3টার সময় নেট অন করে দেওয়া হয়েছে। তারপর দেখলাম যে ইউটিউব, ফেসবুক, টিকটক এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইটগুলো কিন্তু সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভিপিএন ব্যতীত আমরা কেউ অ্যাক্টিভ করতে পারতেছি না। সেক্ষেত্রে আপনাদের যে অ্যাকাউন্টগুলো কিন্তু লক হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। তো আপনি যখন আননোন লোকেশন থেকে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন, তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম মনে করবে, অর্থাৎ ফেসবুকের যে রোবট আছে সে কিন্তু মনে করবে যে আপনার অ্যাকাউন্টটা হয়তো হ্যাক হয়েছে এবং ভিপিএন ইনস্টল করার মাধ্যমে কিন্তু আমাদের যে ফোনের ইনফরমেশনগুলো সেগুলোও কিন্তু আর ফেসবুক টিম পাবে না। সেক্ষেত্রে ফেসবুক কী করবে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু খুব সম্ভবত ব্লক করে রাখবে। ফেসবুক অ্যাকাউন্টটা আনব্লক করতে গেলে আপনাদের কিন্তু বেশ কিছু ইনফরমেশনের প্রয়োজন, যেই ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই দিতে হবে অ্যাকাউন্টটি আনব্লক করতে গেলে। তো আমি শর্টকাটে বলে দিচ্ছি, কিন্তু বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যে ফোন নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, অবশ্যই আপনাকে সেই ফোন নম্বরটা অ্যাক্টিভ রাখতে হবে, অর্থাৎ সেই ফোন নম্বরে কিন্তু ওটিপি দেওয়া হবে এবং সেই ওটিপির মাধ্যমেই কিন্তু আপনি আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু আনব্লক করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার ফেসবুক আইডিতে যে জিমেল আইডিটা অ্যাড করা আছে, আপনাকে কিন্তু অবশ্যই সেই জিমেল আইডিটা আপনার সংগ্রহে রাখতে হবে, অর্থাৎ কোনোভাবেই আপনার সেই জিমেল আইডিটা হারিয়ে ফেলা যাবে না এবং যদি সম্ভব হয় আপনারা জিমেল আইডিটা চেঞ্জ করবেন এবং বর্তমান যে জিমেল আইডিটা ইউজ করতেছেন সেই জিমেল আইডিটা অ্যাড করে রাখবেন। কারণ পরবর্তী সময় ফেসবুক যখন আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে এবং আপনি যখন আনব্লক করতে চাইবেন, তখন কিন্তু আপনার যে জিমেল আইডি সেই জিমেল আইডিতে একটা ওটিপি পাঠানো হবে এবং ওই ওটিপির মাধ্যমেই আপনি আপনার অ্যাকাউন্টটি আনব্লক করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটা যেন অ্যাক্টিভ থাকে। এবং আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি, যেই টিপসগুলোর মাধ্যমে কিন্তু আপনারা 100% আপনাদের অ্যাকাউন্টটা সেভ রাখতে পারবেন। যতদিন পর্যন্ত বাংলাদেশে ফেসবুকের সার্ভার অন করে দেওয়া হয়নি, আপনি চাইলে কিন্তু একটা নতুন ফেসবুক ক্রিয়েট করার মাধ্যমে আপনার যে ফেসবুকের ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন। এবং আপনার যদি এমন কোনো আইডি থাকে যে আইডিটা আপনার ইম্পর্টেন্ট নয়, আপনার সেকেন্ডারি কোনো আইডি থাকে, তো আমি বলবো আপনি আপাতত দৃষ্টিতে বা আপাতত যে সিচুয়েশনটা আছে আপনি ওই আইডিটা ইউজ করেন এবং ওইটার মাধ্যমে যে ইনফরমেশনগুলো কালেক্ট করা আছে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। সেক্ষেত্রে দেখা যাবে আপনি যখন ওই আইডিটা ইউজ করবেন, ওই আইডিতে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ওই আইডিতে সমস্যা হলেও তেমন একটা আপনার লস হবে না। কিন্তু আপনার যে অরিজিনাল আইডিটা আছে সেটা যদি কোনোভাবে ব্লক হয়ে যায় এবং আপনি যদি সেটা আনব্লক করতে না পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আইডিটা কিন্তু টোটালি লস হয়ে যাবে। তো আশা করি বুঝাইতে পারছি ছোট্ট ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।